হয়রানির অভিযোগে গাজলে পথ অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। এসআইআর নামে হয়রানির অভিযোগ তুলে গাজলে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন সাধারণ মানুষ। এদিন সোমবার বেলা আনুমানিক 1টা নাগাদ গাজলের বিডিও অফিস সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজল ব্লকের বৈরগাছি 1 নম্বর অঞ্চল ও বৈরগাছি 2 নম্বর অঞ্চলে এসআইআর নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধের দাবিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই পথ অবরোধে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন তাদের সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই পথ অবরোধ তুলবেন না। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি চলছে। আর এই পথ অবরোধ বিক্ষোভের জেরে যাত্রীরা বিপাকে পড়েছেন। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পথ অবরোধ উঠাতে পারছে না। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলছে। প্রতিবাদ এই জন্য করছি, এসআই বারবার ই করছে। আমরা কাগজ জমা দিচ্ছি, ফের কাগজ জমা দিচ্ছি, ফের ফেরত দিচ্ছি। এই জন্য আমরা অবরোধে। কি হচ্ছে, কি দিচ্ছে? ফেরত দিয়ে দিচ্ছে যে এটা হলো না ওটা করো, ওটা হলো না ওটা করো, ওটা হলো না ওটা করো। এই যে খালি ট্রান্সফার, হ্যাঁ, এর জন্যই আমরা অবরোধ করছি। আপনি কোথা থেকে আসছেন? আলিনগর থেকে। আপনার কি সমস্যা রয়েছে? আপনার কি সমস্যা রয়েছে? এসআইআর কি হিয়ারিং? তার জন্য কি করেছেন? কোথায়? এই তো আপনারা কোথায় বসে আছেন? কেন কি করছেন? এর জন্য এসছি। এসআই এটা করছে, এটা কেন করছে এই একটা জানো। আপনারা আজকে কি করছেন তার প্রতিবাদে? আমরা এখন কোথায় বসে আছেন আপনারা? রোডে। হ্যাঁ, তো সেটা জিজ্ঞাসা করছি তো। রোডে বসে কি করছেন রোডে বসে? রোডে বসে কি করছেন? অবরোধ করছি। অবরোধ করে সমস্যার সমাধান হয়ে যাবে? না, হবে না। কি চাইছেন আপনারা? সমাধানটা চাইছি, এটা রোড বন্ধ করে সমস্যা চাইছেন, তাই তো? আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। আমাদের এসআইআরের নাম থাকা মানে 2042 লিস্টের নাম থাকা সত্ত্বেও বারবার নোটিশ যাচ্ছে। মানে আমরা এক বছর ফর্ম ফিল আপ করার পর আবার করলো, তারপরে আবার ফের আপলোড করা হলো, তবুও হয়রানির শেষ নাই। এই জন্য আমরা এসআইআরকে কেন্দ্র করে আজকে এসেছি। কি করছেন আপনারা এসআইআরকে কেন্দ্র করে? আমরা জানাতে চাই নির্বাচন কমিশনারকে যে সাধারণত মানুষকে কেন হয়রানি করা হচ্ছে, এসআইআরের নাম নিয়ে কেন বারবার হয়রানি করা হচ্ছে। তার জন্য কি করছেন আপনারা? কোথায় কি করছেন? বিডিও অফিসে আমরা মানে একটা দরখাস্ত বা নোটিশ দিতে এসেছি যাতে বারবার এই রকমভাবে হয়রানি না করা হয়। তো সেখানে দেখেন পথ অবরোধ করছেন। আমাদেরকে বিডিও সাহেবের সাথে আমাদের প্রতিনিধি গেছেন, কথা বলবেন, কি সুরাহা দিচ্ছেন, কি ফয়সালা দিচ্ছেন বিডিও সাহেব, ওনারা এসে বলবেন, তখন আমরা সেখান থেকে হয়ে যাব। তো বলছি এই পথ অবরোধ কতক্ষণ ধরে করছেন আপনারা? এই আধা ঘন্টা। হ্যাঁ, কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যেন নির্বাচন কমিশনার আমাদেরকে এই রকম হয়রানি না করে। যারা লিগাল ভোটার, ইন্ডিয়ার ভোটার, তারা ঠিক যেন ইন্ডিয়ার ভোটার হিসাবেই থাকে। বাংলাদেশি কিংবা অন্য অন্য জায়গার রোহিঙ্গা যদি থাকে তাদেরকে ছেটে বের করছে, সেটাও আলাদা ব্যাপার, সেটা ঠিক আছে। আমরাও চাইছি যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি এদিক ওদিকে বেরিয়ে যাক, নির্বাচন কমিশনার বের করে দিক। কিন্তু আমরা ইন্ডিয়ার, আমাদের বাপ দাদা 14 পুরুষ অব্দি ইন্ডিয়ার, অথচ আমাদের নামে, আমার নামে নোটিশ এসেছে। এই পথ অবরোধ কতক্ষণ চালাবেন? যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত হচ্ছে। আপনার নাম? আমার নাম এমডি ইব্রাহিম। বাড়ি আপনার? বাড়ি বৈরগাছি 1 অঞ্চল, দক্ষিণ আলীনগর, থানা গাজল, জেলা মালদা, পশ্চিমবঙ্গ। ভবিষ্যতের যাত্রা এখন হাতের মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাক। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর,
পুরাতন মালদা, মালদার। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো।